ইতিপূর্বে বিদ্যুৎ বিভাগ যে এই মিটারগুলা খুলে নিয়েছে, ওই মিটারগুলা কিন্তু গ্রাহকদেরই ক্রয় করা মিটার ছিল। ওনারা এই মিটারগুলা ফেরত নিয়েছে, ফেরত নিয়ে এই মিটারের বিনিময়ে কোনো কিন্তু টাকা পরিশোধ করে নাই। উল্টো যে নতুন মিটারগুলো নিয়েছে গ্রাহকরা, এই নতুন মিটারগুলো নতুন করে ক্রয় করতে হয়েছে। তো আমি আমার ক্রয়কৃত মিটারে কেন ভাড়া দিব? তারপরে আমি যখন মিটার রিচার্জ করি, মিটার রিচার্জ করার সাথে সাথে মিটার রেন্ট কেটে নিয়ে যায়। আপনি আমার জমিতে আপনি ফ্ল্যাট দিলেন, আমার ঘরের মধ্যে আমার ক্রয়কৃত এই মিটার স্থাপন করলেন, সেখানে আপনি আমার কাছ থেকে 40 টাকা করে ভাড়া কাটতেছেন। এটা তো একটা বিষম বৈষম্য এবং এটা একটা জুলুম। পাশাপাশি দেখেন, এই ডিমান্ড চার্জ সহকারে আনুষঙ্গিক ব্যাট সহ ডিমান্ড চার্জ সহ আরো কিছু আনুষঙ্গিক চার্জ আছে, যেগুলা মানে একেবারেই মানুষকে শোষণের নামান্তর, এবং আগে এই বিষয়গুলো ছিল না। এবং এই মিটারগুলো যদি বাতিল না হয়, তাহলে মানুষ এই যুগ যুগ থেকে বছরের পর বছর এই শোষণের শিকার হবে, হয়রানির শিকার হবে। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদেরকে তুলে ধরি। গত কয়েকদিন আগে আমি আমার মিটারে 1000 টাকা রিচার্জ করতে গেলে মিটার রিচার্জ নেয়নি। পরবর্তীতে আমি বিদ্যুৎ অফিসে গিয়ে খোঁজ করলাম যে ভাই, আমার এটা রিচার্জ নেয় না কেন? বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাকে একটা টোকেন দিল, সেখানে 11 টাকা রিচার্জের একটা টোকেন। আমি বললাম যে ভাই, এই টোকেনের খবর তো আমি জানি না। ওনারা আমাকে বললো, কেউ না কেউ আপনার এখানে 11 টাকা রিচার্জ করছে, আপনি 11 টাকা আগে রিচার্জ ঢুকাইতে হবে, তারপরে আপনার 1000 টাকা রিচার্জ ঢুকবে। আমি ওই দিন রাত্রে এই টোকেনটা ঢুকাইতে না পারার কারণে আমি এই রমজান এবং সেহরি আমাকে বিদ্যুৎবিহীন ভাবে কাটাইতে হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমরা আধুনিক হচ্ছি, কিন্তু আধুনিকতার নামে যে জামিলার মধ্যে পড়ছে, এটা কোনোভাবে কাম্য নয়। আপনারা জানেন, গত 6 মাস কি 1 বছর আগে এই প্রিপেড মিটারে 100-এর অধিক ডিজিট প্রবেশ করানো লাগছে, এবং 100-এর অধিক ডিজিট প্রবেশ করাতে গিয়ে অনেক মানুষ মিটার লক করে ফেলছে এবং অনেক হয়রানির শিকার হয়েছে। এবং এই মিটার লক হয়ে গেলে আবার বিদ্যুৎ অফিসের লোকজনের হাত পা চাবি ধরি, তাদেরকে ভাই, দাদা, নানা, খালু বলে তাদেরকে আবার আনতে হয়। কেন আপনি আমাদেরকে হয়রানির মধ্যে ফেললেন? আমরা টাকা দিয়ে, অগ্রিম টাকা দিয়ে বিদ্যুৎ কিনে ব্যবহার করতেছি, তারপরে আমাদেরকে কেন হয়রানির মধ্যে থাকবে? আমরা চাই এই বিদ্যুৎ মিটার আপনারা সরিয়ে নিয়ে নেন। বিদ্যুৎ মিটার সরিয়ে স্মার্ট ডিজিটাল মিটার নামে একটা মিটার আসছে, যেটা মোবাইলে আমরা যেভাবে টাকা রিচার্জ করি, ঠিক এভাবে আপনার সাথে সাথে টাকাটা মিটারে চলে যাবে। এবং যদি এই সিস্টেমটা চালু করা হয়, তাহলে দেখা গেছে যে এই হয়রানিও থাকবে না।